শিক্ষার্থী বন্ধু, আজকে আমি অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব। অর্থাৎ অফিসিয়াল লেটার কাকে বলে, অফিসিয়াল লেটার লেখার স্টেপগুলি কি কি, অফিসিয়াল লেটারের ফরম্যাট কি হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি লেটার টু দ্য এডিটর অর্থাৎ এডিটর লেটার কিভাবে লিখতে হয়, তার ফরম্যাট কি, এই সব কিছু নিয়ে আলোচনা করেছি। আবার পার্সোনাল লেটার রাইটিং সম্পর্কেও একটি আলাদা ভিডিও পোস্ট করেছি, যেখানে আমি দেখিয়েছি পার্সোনাল লেটার কাকে বলে, পার্সোনাল লেটার লেখার স্টেপগুলি কি কি, পার্সোনাল লেটারের ফরম্যাট কি হবে, বিষয়বস্তু জায়গায় কি লিখতে হয়, বিষয়বস্তু যদি আমরা নিজে থেকে বানিয়ে না লিখতে পারি তাহলে আমরা সেখানে রেডিমেড কোন ভাষাগুলি ব্যবহার করতে পারি, এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারো। ওখানে তোমাদের রাইটিং স্কিলের বেশিরভাগ ভিডিও ইতিমধ্যেই পোস্ট করা হয়ে গেছে। রাইট, তাহলে চলো আজকে আমরা অফিসিয়াল লেটার সম্পর্কে জেনে নিই। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। রাইট, লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, সরাসরি মূল আলোচনায় যাওয়ার আগে চলো লেটার রাইটিং সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। আমাদের জানা থাকতে হবে যে লেটার রাইটিং মানে হচ্ছে পত্র লিখন। এই লেটার রাইটিংকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার, যাকে আমরা ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটারও বলে থাকি। পার্সোনাল লেটার কি? পার্সোনাল লেটার হচ্ছে এমন চিঠি যে চিঠি কোনো ব্যক্তিকে সম্বোধন করে লেখা হয়, যেমন আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব ইত্যাদি। রাইট, আর অফিসিয়াল লেটার হচ্ছে এমন চিঠি যে চিঠি কোনো পদকে সম্বোধন করে, কোনো পজিশন, কোনো পোস্টকে সম্বোধন করে লেখা হয়, যেমন হেডমাস্টার, ব্যাংকের ম্যানেজার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার ইত্যাদি। বুঝা গেল? তাহলে চলো এবার জেনে নিই আমরা যে অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে আমাদের কি কি ধাপ, কি কি স্টেপ মেনে চলতে হয়, কারণ আজকে আমরা অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব। প্রথমে অফিসিয়াল লেটার লেখার স্টেপগুলি আলোচনা করে নিই, তারপর আমি তোমাদের সামনে একটা ফরম্যাট তুলে ধরবো, যে ফরম্যাট অনুসারে আমরা যে কোনো অফিসিয়াল লেটার খুব সহজেই লিখে আসতে পারবো। রাইট, তাহলে চলো এবার স্ক্রিনে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে আমাদের 6টি স্টেপ মেনে চলতে হবে। ইমাজিন করো যে এই যে মোবাইলের স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি খাতার পৃষ্ঠা, এটি একটি পেজ। রাইট, এবার অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে প্রথম স্টেপ বা ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি, যে খাতার পৃষ্ঠার একেবারে উপরে বাম দিকে আমরা যাকে চিঠি লিখছি তার পদের নাম, তার অফিসের নাম, তার ঠিকানা লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমরা টু লিখবো, তারপরে পদের নাম, তারপরে তার অফিসের নাম, আর তারপরে তার অফিসের সংক্ষিপ্ত ঠিকানা লিখতে হবে। ধরো আমি হেডমাস্টারকে লিখছি, তাহলে প্রথমে লিখবো টু, তারপরে দা হেডমাস্টার। এবার হেডমাস্টার তাহলে নিশ্চয়ই তার স্কুল হবে, তার স্কুলের নাম লিখবো XYZ হাই স্কুল। এবার সেই স্কুলটি কোথায় অবস্থিত তার সংক্ষিপ্ত ঠিকানা, যেমন ইংলিশ বাজার, মালদা। রাইট, এটা ছিল স্টেপ নাম্বার 1। এবার এসো স্টেপ নাম্বার 2, সাবজেক্ট। আমাদের প্রথম পয়েন্ট যেখানে লেখা শেষ হলো তার একটু নিচে প্রথম থেকে একটু ফাঁকা রেখে আমরা সাবজেক্ট লিখবো, অর্থাৎ যে বিষয়ে আমি চিঠি লিখছি সেই চিঠিটির বিষয়বস্তুটাকে আমরা ওখানে সংক্ষেপে লিখবো। ধরো হেডমাস্টারের কাছে ছুটির জন্য আবেদন, তাহলে আমরা কি লিখবো? প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, তাই না? আচ্ছা, যেমন ধরো রাস্তার বেহাল অবস্থা নিয়ে তুমি কমপ্লেন করছো, তাহলে কমপ্লেনিং অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড। বুঝতে পারলাম? এই ধরনের যে বিষয়ে আমরা চিঠি লিখছি, ধরো ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখছি ডুপ্লিকেট পাসবইয়ের জন্য, পাসবই হারিয়ে গেছে, তাহলে আমরা ওখানে কি লিখবো? প্রেয়ার ফর ইস্যুইং আ ডুপ্লিকেট পাসবুক। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এটা ছিল স্টেপ নাম্বার 2। এবারে এসো স্টেপ নাম্বার 3, স্যালুটেশন। অর্থাৎ আমরা যাকে চিঠি লিখছি তাকে আমরা এখানে সম্বোধন করব। আমরা সম্বোধন করতে পারি রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাম, কিন্তু আজকাল রেসপেক্টেড স্যার স্ল্যাশ দিয়ে ম্যাম দুটোই একসঙ্গে লেখা হচ্ছে, তো আমরা রেসপেক্টেড স্যার স্ল্যাশ চিহ্ন দিয়ে ম্যাম এটা লিখতে পারি। কিন্তু মনে রাখতে হবে স্যালুটেশনের শেষে কিন্তু একটা কমা অবশ্যই দিতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। হলো, এটা ছিল স্টেপ নাম্বার 3। এবার এসো স্টেপ নাম্বার 4, বডি অফ দ্য লেটার, যেখানে আমরা মূল বিষয়বস্তু সম্পর্কে লিখবো। আমাদের মনে রাখতে হবে পার্সোনাল লেটারের ক্লাসে আমরা জেনেছিলাম যে পার্সোনাল লেটারের বডি অফ দ্য লেটারকে আমরা 3টা পার্ট, 3টা প্যারাতে ভাগ করব। প্রথম পার্টে বা প্রথম প্যারাতে আমরা কুশল বিনিময় করব, অর্থাৎ কেমন আছে, ভালো মন্দ এটসেট্রা। দ্বিতীয় প্যারাতে আমরা বলেছিলাম যে বিষয়বস্তু লিখবো, যে বিষয় লিখতে বলবে। আর তৃতীয় প্যারাতে আমরা বিদায় নিব। কিন্তু অফিসিয়াল লেটারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অফিসিয়াল লেটারের বডিকে আমরা দুটো প্যারাতে ভাগ করব। প্রথম প্যারাতে আমাকে যে বিষয় লিখতে বলেছে ওই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে লিখবো। তবে মনে রাখতে হবে অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে কিন্তু কোনো পার্সোনাল, কোনো ব্যক্তিগত কথা লেখা যাবে না। তুমি যাই লেখো, যত বড়ই চিঠি লেখো না কেন, সম্পূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে হতে হবে। আমি মনে হয় বোঝাতে পারিনি। তুমি কয়েকদিন স্কুল আসতে পারোনি, সেই ছুটি মঞ্জুর করার জন্য তুমি হেডমাস্টারের কাছে আবেদন লিখছো, তাহলে বিষয়বস্তুর জায়গায় আমরা তুমি কেন আসতে পারোনি, কি কারণ ছিল, কদিন আসতে পারোনি, এই সব কিছু বিস্তারিতভাবে লিখতে হবে। কিন্তু তুমি এটা বলতে পারো না, স্যার আমি 2 দিন আসতে পারিনি, আপনাকে খুব মিস করছিলাম, আপনার সঙ্গে আমার দেখা হয়নি, আমি জানি না আপনি স্কুলে এসেছিলেন কিনা। এই ধরনের পার্সোনাল কোনো কথা বলা যাবে না। আশা করি এবার বুঝে গেছো তোমরা। তাহলে অফিসিয়াল লেটারের বিষয়বস্তুর জায়গায় আমরা যা লিখবো সেই বিষয়কে কেন্দ্র করে লিখতে হবে। তুমি যত ইচ্ছা বড় করতে পারো, তাতে অসুবিধা নেই, কিন্তু সব কথাই হবে বিষয় কেন্দ্রিক। আশা করি বুঝে গেছো। আচ্ছা, সম্পূর্ণ বিষয়টা যখন লেখা হয়ে গেল, তারপরের প্যারাতে এসে আমরা বিদায় নিব। কিভাবে বিদায় নিতে হয় আমরা ফরম্যাটে আমি দেখাচ্ছি। হয়ে গেল, এটা ছিল আমাদের স্টেপ নাম্বার 4। এবার এসো স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5-এ এসে আমরা কি করব, যেখানে বডি অফ দ্য লেটার লেখা শেষ হয়ে গেল, অর্থাৎ চিঠির মূল বিষয়টি লেখা শেষ হলো, ঠিক তার ডান দিকে নিচে আমরা থ্যাঙ্কিং ইউ, ইয়ার্স অবিডিয়েন্টলি বা ইয়ার্স সিনসিয়ারলি বা ইয়ার্স ফেথফুলি এই কথাগুলি লিখবো। তবে থ্যাঙ্কিং ইউ, ইয়ার্স ফেথফুলি এর শেষে কিন্তু কমা অবশ্যই দিতে হবে।
হলো, এটা ছিল স্টেপ নাম্বার 5। এবার স্টেপ নাম্বার 6 এ এসে আমরা কি করব, তার নিচে সিগনেচার অর্থাৎ নাম লিখতে হবে। যে চিঠি লিখছে তার সম্পূর্ণ নাম। এখানে কিন্তু সংক্ষিপ্ত নাম লেখা যাবে না। আমরা পার্সোনাল লেটারে বলেছিলাম এখানে সংক্ষিপ্ত নাম লিখলেই হবে, কিন্তু অফিসিয়াল লেটারে নিজের সম্পূর্ণ নাম লিখতে হবে এবং ঠিক যেখানে নাম লেখা শেষ হবে ওই বরাবর বাম দিকে তোমার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, সম্পূর্ণ বিস্তারিত। যদি হেডমাস্টারের ক্ষেত্রে হয় তাহলে ওই ক্ষেত্রে ঠিকানা লেখার দরকার নেই, ওই ক্ষেত্রে ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখতে হবে। আর যদি হেডমাস্টার ছাড়া অন্য কোনো চিঠি হয়, পোস্টমাস্টারকে, ব্যাংকের ম্যানেজারকে, মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে, এই ধরনের যদি চিঠি হয় তাহলে নামের নিচে বাম দিকে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। কিন্তু এবার লক্ষ্য করে আমরা কিন্তু এখনো তারিখের কথা বলিনি। আমাদের মনে রাখতে হবে অফিসিয়াল লেটারে আমরা 2 জায়গায় তারিখ লিখতে পারি। তাহলে চিঠির সব উপরে ডান দিকে আমরা তারিখ লিখতে পারি, অথবা একদম সব নিচে এই যে বাম দিকে যেখানে আমরা ঠিকানা লিখছি ঠিকানার ঠিক নিচে আমরা তারিখটা উল্লেখ করতে পারি। তারিখ কিভাবে লিখতে হবে? প্রথমে তারিখটা সংখ্যায়, তারপরে মাসের নামটা শব্দে সংক্ষেপে লিখতে হবে এবং সালটাও সংখ্যায় লিখতে হবে, যেমন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আশা করি বুঝে গেছো। তাহলে এই ছিল আমাদের অফিসিয়াল লেটার লেখার স্টেপ বা ধাপ সমূহ। এই স্ট্রাকচার কিন্তু আমাদের মেনে চলতে হবে। স্ট্রাকচার যদি ঠিক থাকে আর মধ্যখানে যদি ভাষাগত দুই একটা ভুল হয়েও বা যায় তাহলে কিছু না কিছু নাম্বার তো অবশ্যই পাবে, বোঝা গেল। কিন্তু স্ট্রাকচারে যদি ভুল হয়ে যায় তাহলে খুব সম্ভাবনা থাকবে নাম্বার টোটাল কেটে নেওয়ার বা একদম ন্যূনতম নাম্বার দিয়ে ছেড়ে দিবে। ওই জন্য অফিসিয়াল লেটার লেখার যে স্ট্রাকচার বা স্টেপ এটা কিন্তু ভুল করা চলবে না। শেখাতে বলবো। তাহলে এতক্ষণে তোমরা দেখলে যে অফিসিয়াল লেটার লেখার স্ট্রাকচার কি বা অফিসিয়াল লেটার লেখার স্টেপ বা ধাপ সমূহ কি কি, রাইট? তাহলে এবারে চলো আমরা অফিসিয়াল লেটার লেখার ফরম্যাট কি। আমরা আজকে মূলত কমপ্লেনিং লেটার নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোনো বিষয়ে অভিযোগ জানানোর জন্য আমরা কোন ফরম্যাট অবলম্বন করতে পারি। যেমন ধরো ধরো রাস্তার বেহাল অবস্থা সম্পর্কে অভিযোগ জানানো, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, লোডশেডিং, স্ট্রিট লাইটস প্রবলেম, ড্রেনেজ প্রবলেম, এই ধরনের বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানোর জন্য আমরা কোন ফরম্যাট মেনে চলতে পারি বা কোন ফরম্যাটে আমরা চিঠি লিখবো। লক্ষ্য করো এবার স্ক্রিনে, লক্ষ্য করো ফরম্যাট ফর কমপ্লেনিং লেটার, রাইট? ইমাজিন করো যে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি খাতার পৃষ্ঠা। এবার আমরা যেমনটা ইতিমধ্যেই জানলাম যে পৃষ্ঠা সব উপরে বাম দিকে আমরা যাকে চিঠি লিখবো তার নাম, তার পদের নাম, তার অফিসের নাম, তার অফিসের ঠিকানা সংক্ষেপে লিখবো। এই যে তোমরা এখানে আমি একটা কাল্পনিক ঠিকানা দিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজন অনুসারে এই ঠিকানাটা চেঞ্জ করবে। তারপর সাবজেক্টের জায়গায় কি লিখবো, দেখো এই যে রিকোয়েস্ট ফর ইমিডিয়েট অ্যাকশন রিগার্ডিং দ্য প্রবলেম অফ দ্য বিষয়বস্তু, অর্থাৎ যে বিষয়টা নিয়ে লিখতে দিবে, যে প্রবলেমটা নিয়ে লিখতে দিবে ওই প্রবলেমটার নাম আমরা ওখানে দিয়ে দিব। ধরে নাও ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তাহলে আমরা লিখবো রিকোয়েস্ট ফর ইমিডিয়েট অ্যাকশন রিগার্ডিং দ্য প্রবলেম অফ ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। বুঝতে পারলাম? যেটা দিবে বিষয়বস্তু দেখে ওটা ওখানে লিখে দিতে হবে। এ ছিল সাবজেক্ট। এবার রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম যেটাই হোক আমরা ওখানে তারপরে কমা দিব। দিয়ে এবারে আমরা মূল বিষয়বস্তু শুরু করব। মূল বিষয়বস্তু যেমনটা আমরা ইতিমধ্যেই জানলাম যে অফিসিয়াল লেটারের বডি অফ দ্য লেটার বা মূল বিষয়বস্তুটাকে আমরা প্রধানত 2টো প্যারা বা 3টো প্যারাতে আমরা ভাগ করতে পারি। লক্ষ্য করো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই উড লাইক টু স্টেট দ্যাট, যথাযোগ্য সম্মান সহ জানাতে চাই যে আই এম আ বোনাফাইড রেসিডেন্ট অফ ইয়োর এরিয়া বা অফ ইয়োর লোকালিটি, যেটা ইচ্ছা লিখতে পারো, যে আমি আপনার এলাকার একজন প্রকৃত বা স্থায়ী বাসিন্দা। অন বিহাফ অফ দ্য পিপল অফ মাই লোকালিটি, আমার এলাকার মানুষের পক্ষ থেকে আই উইশ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বা আপনাকে জানাতে চাই যে বিষয়বস্তু যেটা যে বিষয়ে আমাদেরকে লিখতে দিবে ওটা আমরা এখানে লিখে দিব। দে হ্যাজ বিকাম আ সিরিয়াস অ্যান্ড পারসিস্টেন্ট প্রবলেম ইন আওয়ার লোকালিটি, যে এই বিষয়বস্তুটি সমাজে একটি গুরুতর ও দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। হয়ে গেল। তারপরে আমরা প্যারা চেঞ্জ করতে পারি বা একসঙ্গেই আমরা লিখতে পারি দ্য রেসিডেন্টস অফ দিস এরিয়া হ্যাভ বিন সাফারিং ফ্রম দিস ইস্যু ফর এ লং টাইম, যে এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। দ্য কন্ডিশন অফ, আবার বিষয়বস্তুটা লিখতে হবে যে বিষয়ে লিখছি আমরা, হ্যাজ নাও ডিটেরিওরেটেড টু এ ট্রুলি ডিপ্লোরেবল স্টেট, যে বিষয়ে লিখছি আমরা ওই অবস্থার কথা বলছি যে ওর অবস্থা এখন অত্যন্ত নাজুক পর্যায়ে পৌঁছেছে। কজিং গ্রেট ইনকনভিনিয়েন্স অ্যান্ড হার্ডশিপ টু দ্য পিপল, যা মানুষের প্রচন্ড অসুবিধা ও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেসপাইট সেভারাল কমপ্লেইন্টস সাবমিটেড আর্লিয়ার, পূর্বে বহু অভিযোগ করা সত্ত্বেও নো ইফেক্টিভ স্টেপস হ্যাভ ইয়েট বিন টেকেন বাই দ্য কনসার্ন অথরিটিজ, কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। উই ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াই সাচ অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার হ্যাজ বিন মেট উইথ কন্টিনিউড ইনডিফারেন্স, আমরা বুঝতে পারি না কেন এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে এমন অবহেলার সঙ্গে দেখা হচ্ছে। এগুলো মূল বিষয়বস্তু। আচ্ছা, এবার এই ফরম্যাটের জায়গায় তোমরা যদি সম্ভব হয় যে বিষয়বস্তু সম্পর্কে লিখতে দিবে ওই বিষয়বস্তু সম্পর্কে তোমরা কয়েকটি বাক্য এক্সট্রা ঢুকাতে পারো যদি পসিবল হয়, কারণ ভালো নম্বর পাওয়ার জন্য ভালো কিছু তো করতে হবে, রাইট? এটা আমরা ফরম্যাট আলোচনা করছি, এটা না লিখে তুমি 6-7 পেয়ে যেতে পারো, কিন্তু 10-এ 10 পেতে গেলে তোমাকে এক্সট্রা এখানে কিছু ভাষা যুক্ত করতে হবে, তাই কি না? কারণ বেস্ট হতে গেলে তোমাকে বেস্ট কিছু করতে হবে।
আচ্ছা, এবার আমরা তারপরে প্যারা চেঞ্জ করে কি লিখবো দেখো, দেয়ারফর আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দিস ম্যাটার। অতএব আপনার কাছে আমি করজোরে অনুরোধ করছি আপনি যেন এই ব্যাপারটি তদন্ত করে দেখেন এট দ্য আর্লিয়েস্ট, যত দ্রুত সম্ভব, অ্যান্ড টেক ইমিডিয়েট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইফেক্টিভ মেজার্স টু রিসলভ দ্য প্রবলেম, এবং তাৎক্ষণিক উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। Your prompt action will surely bring relief to the suffering residents of the locality. আপনার দ্রুত পদক্ষেপ অবশ্যই এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের স্বস্তি দিবে। তাহলে এই ছিল আমাদের বডি অফ দ্য লেটার। তাহলে বিষয়বস্তুর জায়গায় আমরা এই লাইনগুলোকে ওখানে আমরা হুবহু লিখে দিব। অবশ্যই মানে বুঝিয়ে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ যে বিষয়ে লিখতে আসবে আমরা বিষয় কেন্দ্রিক যেন দুই একটা ভাষা এখানে এক্সট্রা যুক্ত করতে পারি সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ ভালো নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে, রাইট? আচ্ছা, এবার তারপরে কি করবো আমরা, একেবারে ডান দিকে এই যে থ্যাঙ্কিং ইউ, yours sincerely বা yours faithfully লিখবো। তার নিচে আমরা নিজের নাম লিখবো। অবশ্য তোমরা যদি বোর্ড এক্সামে এই চিঠিটি লেখো তাহলে বোর্ড এক্সামে আমরা নিজের নাম লিখবো না, আমরা ওখানে এবিসি বা XYZ লিখবো। কারণ বোর্ড এক্সামের নিয়ম হলো যে খাতার মধ্যে এমন কিছু করা যাবে না যাতে তোমার পরিচয় প্রকাশ পায়, বুঝাতে পারলাম? ওই জন্য আমরা এখানে XYZ বা ABC লিখবো। কিন্তু তোমরা যদি প্রকৃতি কোনো অফিসিয়াল লেটার লেখো, কোনো বিষয়ে কোনো অফিসারকে বা কোনো ব্যাংকের ম্যানেজারকে চিঠি লেখো, তাহলে অবশ্যই ওখানে নিজের নাম লিখবে। পরীক্ষার ক্ষেত্রে, শুধু বোর্ড এক্সামের ক্ষেত্রে এখানে নিজের নাম লিখবে না। আচ্ছা, তার ঠিক বাম পাশে এই যে তোমরা দেখতে পাচ্ছ নিজের নাম ছাড়া সম্পূর্ণ ঠিকানা, আর তার নিচে তারিখ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাট অফ কমপ্লেইনিং লেটার। এটাকে স্ক্রিনশট নিয়ে রেখো, পরে এগুলোকে বুঝে বুঝে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, এবং এই ফরম্যাট অনুসারে নিজে নিজে কয়েকটি চিঠি লেখার প্র্যাকটিস করবে। আশা করি পরীক্ষায় যদি তোমাদের যদি কমপ্লেইনিং লেটার সম্পর্কে লিখতে আসে তাহলে তোমরা খুব সহজেই তার অ্যান্সার করে আসতে পারবে। So dear brothers and sisters, here is the end of today's discussion. আশা করি ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। তোমরা নিশ্চয়ই শিখে গেছো যে অফিসিয়াল লেটার লেখার স্টেপগুলি কি কি। আমরা অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে, বিশেষ করে কমপ্লেইনিং লেটার লেখার ক্ষেত্রে কোন ফরম্যাট মেনে চলবো। যদি কোনো কমপ্লেইনিং লেটার লিখতে বলা হয় আর তুমি যদি না পারো তাহলে এই ফরম্যাটটি নিশ্চয়ই তোমাদের কাছে হেল্পফুল হবে। আর অফিসিয়াল লেটার ছাড়াও যদি তোমাদের অন্যান্য রাইটিং স্কিলগুলি দেখতে হয় তাহলে আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি যে আমার এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে। ওখানে আমি তোমাদের প্রয়োজনীয় সব রকম রাইটিং স্কিলের ভিডিও পোস্ট করে রেখেছি। সেই প্লে লিস্টে যাও আর প্রয়োজন অনুসারে তোমরা তোমাদের ভিডিওগুলি দেখতে পারো, রাইট? ক্লাসটি হেল্পফুল মনে হলে লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করো। Meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English. Happy learning.